হ্যালো গাইস, আমি রেমা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল আরটি ব্যানার্জি ব্লগসে। আজকে হলো সোমবার, আমি এখন পুজো করব নিয়ে আমি ফুল তুলতে এসেছি। এই দেখো আমাদের বাড়িতে এত সব ফুল আছে, এগুলো সব একটা জবা ফুল আজকে বেশি ফোটেনি। আর এইটা হলো একটা পিঙ্ক কালারের ফুলটা। তো আমার পুজো টুজো হয়ে গেল, তারপরে আমি হলিস বিস্কুট এসব খেলাম, তারপর তো উনি উঠে গেছেন, তারপর ওনাকে একটুখানি কোলে নিলাম। কি করে করব, মানে আমি এত কিছু করলাম কিন্তু আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। তারপরে আমার মোবাইল স্ট্যান্ডও নেই যে আমি একটা স্ট্যান্ড দিয়ে রাখবো। আমি এখন কী করলাম বলছি, এরকম বলার থেকে কাজে দেখানোটা বেশি ভালো লাগে সবার, আমি জানি। আমি কী করলাম, আমি ক্যাথা করে মিললাম বাইরে। এখন আবার দেখছি রোদ উঠেছিলো খুব সুন্দর, তারপর আবার এখন মেঘমেঘ করছে। আবার দেখি কী অবস্থা, কী করা যায়। আবার ওকে চান করালাম, ওকে আজকে আবার সাবান দিয়ে চান করালাম। ও মানে একবার সাবান দিয়ে হয়েছিলো, তারপর জ্বর হয়েছিলো, তো তার জন্য আর করা হয়। তো আজকে এতটা রোদ দিয়েছিলো যে মনে হচ্ছিলো যে ভালো রোদ দিয়েছে, কিন্তু আবার তো মেঘ করে এসছে। আমি সাবান দিয়ে ওকে গামলার মধ্যে হালকা করে ডুবিয়ে চান করলাম। ও না জলে ডুবে থাকতে পছন্দ করে, মানে জলে যে ডুবিয়ে ওকে চান করে সেটাও পছন্দ করে। আর ওই যে তেল মাখানো আর ওপরে স্পঞ্জ করা এইসবও অত পছন্দ করে না, আমি বুঝে গেছি। চুপ করে অন্যদিন স্পঞ্জ করবো, তেল মাখাবো, এত চিৎকার করে, এত কাঁদে। আজকে যে গামলার মধ্যে ওকে একটু সাবান দিয়ে গামলার মধ্যে একটু করলাম, চুপ করে ছিল। আর ঘুমটা বেজে গেছিলো, ঘুমটা বেজে কিন্তু খুব চিৎকার করে, কিন্তু আজকে চিৎকার করে, তার মানে ও জলটা পছন্দ করে। বাথরুমে যে যখন বড় হবে তখন জলের পর জল ঢেলেই যাবে। আর তারপরে ওকে খাওয়ালাম, একটু খেয়ে পরে ঘুমিয়ে গেছে। ওই যে ও ঘুমাচ্ছে, মহারাজ ঘুমাচ্ছে। আমি এখন মুড়ি নিয়ে বসেছি, এখন আমি মুড়ি খাবো, আমার খাওয়ার সময় হয়নি, এখন খাই, তারপরে দেখাচ্ছি। চলো। এই দেখো এখন 1:30 বেজে গেছে, এখন আমাদের কাজের মেয়ে আসেনি। সবাইদের কাজের মেয়ে যারা ঘরের কাজ করে তারা তো 7টা 8টা 9টা 10টার মধ্যে ঢুকে যায়। আমাদের তো এমনিতেই 12টা 12:30টার সময় ঢুকে, কালকে 11টার সময় এসেছিলো, তাও তাড়াতাড়ি বলা যায়। আজকে তো আসেইনি, এখনও আসবে না, যে সে ফোন করেও জানাই না যে আসবো না। ফোন ওর খারাপ না, ফোন চুরি হয়ে গেছিলো। ওর ফোন চুরি হয়ে গেছে, বিয়ে ঘর থেকে নাকি ফোন চুরি করে পালিয়েছে লোকে, মানে কানে নিতে এসেছে কে। হ্যাঁ, ফোনটা একটা দেওয়া হয়েছে ওকে, যে একটা ছোটো ফোন দেওয়া হয়েছে, আমাদের ঘরে ছিল, ওকে দেওয়া হয়েছে যে আসবি না আসবি ফোন করে জানাবি। ও ফোন ও সুইচ অফ করে রেখে দিয়েছে। ফোন ও এখন আবার কালকে যদি আসে তাও বলবে যে এই হয়ে গেছে সেই হয়ে গেছে। চার্জার ওর কাছে নেই, কিন্তু আমার ঘরে চার্জ দেয়। আবার অন্য আর একটা দিদির কোন ঘরে কাজ করে, ওখানেও নাকি বললো, বুঝলে, যে ওই দিদির ঘরে চার্জ দিচ্ছি। তাহলে তো বলতে পারবে না যে আমি চার্জ নাই বলে, কেন ওই দিদির ঘরেও চার্জ দেয়, এখানে এখন কদিন ধরে দিচ্ছে না। হ্যাঁ, ও সব জানে তো, বন্ধ করে রেখে দেয় ইচ্ছা করে। কিছু কাজ করে না, কোনো কাজ করে না, সারাটা দিন শুধু ঘরটি মুছবে আর বাসন করা, এই দিকটা বাসন ওদিকে ওই দিকটা বাসন। হ্যাঁ, এই ছোট বাটির জিনিস বড় বাটিতে করে দেবো, বড় বাটির জিনিস ছোট বাটিতে করে দেবো, এই সব করে খালি। সো আগে তো এই আমাকে এখন কাজের মেয়ে সাহায্য হয়েছে, এই দেখো এখন ঝাড় দিচ্ছি। এটা রাখি। হ্যাঁ, ওদের কুকুরটা কেমন চেয়ারটা খেয়েছে দেখ। তাহলে ব্যাগিটা লালটা আমাদের সব খেয়ে নিচ্ছে গাইস। কী করবো, আমাদের ঘর দুয়ার ফার্নিচার সব খেয়ে নিচ্ছে এই লালি কুকুরটাকে আমরা বাঁচিয়ে এনেছিলাম, তোমাদেরকে তো ভিডিও ছাড়া হয়েছিল, তোমরা দেখেছিলে। ওকে বস্তায় ভরে নিয়ে চলে গেছিলো, তখন আমরা ভিডিও করতাম রেগুলারলি। হ্যাঁ, ফেলে দেওয়ার জন্য নিয়ে চলে গেছিলো, আমরা বাঁচিয়েছি। এখন আবার আমাদের এই ঘর দুয়ার বলছে খেয়ে নেবো, আমরা কোথায় যাবো। ঘরের রং খেয়ে নিয়েছে, তারপরে আবার ড্রেসিং টেবিলে খেয়ে নিয়েছে। ড্রেসিং টেবিলটা আবার একটা কালো ব্ল্যাক টিপ দিয়ে ভালো করে আমি একটা সুন্দর মতো একটা ডিজাইন করলাম। তারপরে আবার আমাদের মোটা কুকুরটা আবার ব্ল্যাক টিপটা দেখতে ছেড়ে খেয়ে নিয়েছে। কী করবো, কিছু করার নাই। ওরকম ওই আমাদের ম্যাগিটা মোটাটা, ওইটা খুব ওরকম কুটি করে দেয় সব জিনিস। আমি কলটা খুলে এসেছি, আমি আমার জলটা গরম জল খাইতে আমি এখন, তার জন্য আমি গরম বসিয়েছি। ইন্ডাকশানে তো আমার ভাত হচ্ছে, তার জন্য আমি গ্যাসে বসাতে হবে। রান্নার মাসি এসেছিলো, রান্না করে দিয়ে গেল। রান্নাটা এখন অত দেখতে হয় না, কিন্তু পূজার কাজ ছিল, পূজা সবজিও কাটবে, কিন্তু পূজা আসে এমন যে রান্নার মাসিকে বা আমাদেরকে কাটতে হয়। কিন্তু আবার উনি তো এলেন না, আসবে না যে ফোন করেও তো জানা এই লোকে, সেটাও নেই। কদিন বাবুকে চান করা ছিল, কাঁথা ব্যথা মিল ছিল, কিন্তু এত বেলা করে আসে বলে আমি ওকে চান করানো এই করে দিয়েছি। ওর জ্বর চলে এসেছিলো এত বেলা করে চান করাতে, আমাকে সবাই তো বকছে যে এত বেলা করতে না, তার জন্য আমি নিজেই এখন চান পান করাতে হয়। তা আজকে আবার সোমবার, আজকে নিরামিষ রান্না হয়েছে, খাবার সময় দেখাবো। আলু পোস্ত আর পোস্ত খড়িয়ে বাটা হয়েছে না, লঙ্কা দিয়েছো ওটাতে, লঙ্কা দিয়ে বেটে সব। হ্যাঁ, লঙ্কা দিয়ে বাটলে ভালো লাগতো, ওটা ঝাল ঝাল। হ্যাঁ, পরে খাবো একটু। হ্যাঁ, ভাজা হলে গন্ধ করে বেশ। আর ছেলেটা তো ঘুমাচ্ছে। আলু পোস্ত, হ্যাঁ হ্যাঁ, মুগের ডাল, আলু পোস্ত খড়িয়ে বাটা হচ্ছে। আর কি হয়েছে আর কি জানি।
করলা ভাজা হয়েছে, একটু আখের রস আছে, এটা আমি একটু খেয়ে নেবো। ছেলেটা একটু ঘুমাচ্ছে, আমি কি ভাতটা খেয়ে নেবো ভাবছি, এটা আগে খেয়ে নিই জলদি করে। আর ছেলেটা তো আবার সরু সরু করে চট্ট করতে পারছে, বুঝতেই পারছি না যে জেগে যাবে কি না, কারণ মামি এখন ঝাঁট দিচ্ছে, বর নেই, ও আবার কেঁদে কেঁদে আবার উঠে গেলে এবার কী করবো। এই আখের রসটাতে না ওই দেয় মনে হয়, পুদিনা দেয় মনে হয়, সবুজ মতন হয়ে যায়। যে এগুলোকে মাছগুলোকে খেতে দিয়ে দিই। মনাই হাল্লা করছে। আর আমাদের ওখানকার, আমাদের বাপের বাড়ির ওখানে আমাদের মিঠুটা ছিল, জানো, মিঠুটা কেমন উড়ে পালিয়ে গেছে। 6 বছর ধরে মিঠু ছিল, উড়ে পালিয়ে গেছে। এটা আবার একটা নতুন লাইট জ্বালানো হয়েছে, লাইটটা খারাপ হয়ে গেছে তো। আর কালকে এটাতে জল চেঞ্জ করেছে, তার জন্য এটা খুব সুন্দর লাগছে, তাই না? এটা খুব সুন্দর কালার এসছে। আর এই লাইটটা ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে। চলো খাবারটা দিদি, ফোনটা একটু দূরে রাখি বাবা, নাছাড়া তো জলে ডুবে গেল সব। এই যে আমাদের মাছের খাবার, মাছের খাবারটা দিয়ে তুই খেতে বসে যা। হ্যাঁ, দোকান ঘুমাতে ঘুমাতে খেয়ে নে। ভাতটা দিয়ে চালতে দেখো কেমন খাচ্ছে ঝাপঝাপ করে। এবার ছোট ছোট মাছগুলোকেও খেতে দিয়ে দিই। ছোটো মাছগুলোকে কম খেতে দিতে হয়, বড় মাছগুলো বেশি বড় পেট তো, মানে খাবে ওরা বেশি। এই যে ছোটো মাছগুলো, চলো খাবারটা নিয়ে নিই, হাত ধুয়ে খেয়ে নিই। ছেলে ঘুমাচ্ছে এখন, উঠে যাওয়ার আগে আমাকে সব কিছু করতে হয়। এই যে করলা ভাজা, ফোনটা আবার ডিস্টার্ব করছে কেন বাবাকে, যেন ব্লগ করতে গেলে ফোনটা আমার ডিস্টার্ব হয়ে যায়, আমার তো রাগ ধরে যাবে তাহলে। এই যে পোস্তটা না খড়িয়ে বাটা আছে, এটা না বেশি সুন্দর লাগে আমার, এটা অনেকদিন কদিন ধরে ইচ্ছা হচ্ছিলো, তো এটা নুন তেল দিয়ে মাখতে হবে। এটা একটা আলু তরকারি করা আছে, যে আলু পোস্ত, আলু তরকারি টিফিনে করা হয়েছিলো। এই যে ডাল আর ভাত দেখে আছে। চলো আমি খেয়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে। আজকে কেমন করে চান করেছো তুমি? আজকে কেমন চান করেছো তুমি? আজকে সাবান মেখে চান করেছো, জলে ডুবু ডুবু করে? আস্তে আস্তে, বমা বমা হয়ে যাচ্ছে বেটাই আমার। আচ্ছা দাঁড়া, মুখটা মুছে দিই। গ্যা গ্যা গ্যা, এই তো ওরা কেমন মারামারি করছে, ম্যাগি চুচু কেমন মারামারি করছে না বেটে, যাবা। এই হাতটা দেখি, এই হাতটা দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের ফিতেটা গন্ডগোল হয়ে যায় না বাবা, আমাদের ফিতে গন্ডগোল হয়ে যায়। আমরা এদিককার ফিতে ওদিকে বেঁধে দিই, ওদিককার ফিতে এদিকে বেঁধে দিই। এ বুঝো, ও এত কিসে যে লাফালাফি বাবা বুঝি না। আমার তাহলে সদা বেটাই একটু ঘুমো করবে না তুমি? তুমি আজকে ভালো ঘুমো করেছো, আজকে আমাকে ভাত খেতে দিয়েছো, তারপরে তুমি উঠেছো। আমি তো শুভ বাবা এখন এই ক্যাথাগুলো গুছিয়ে আমি এবার শুভ। মেঘ করেছে, যেগুলো হালকা হালকা ভিজেছিল সেগুলো আমি মিলে দিয়েছি। এটা মিলতে হবে, যেগুলো হালকা হালকা ভিজে সেগুলো আমি মিলে দিয়েছি ঘরের ভেতরে। আর যেগুলো শুকনো হয়ে গেছে ওগুলো গুছিয়ে নিয়ে আজকে ছেলে ঘুমাচ্ছে। ছেলেকে আজকে চান করানো হয়েছে ভালো করে, বলেই ঘুমাচ্ছে মনে হয়। বেশি আজকে ডিস্টার্ব করেনি, ভাতটা তো খেয়েছে, একটুখানি জেগে গেলো ওখানে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে। অন্যদিন যে 8 ঘন্টা কম ঘুম আসে না, সেরকম না, ঘুমিয়ে যাচ্ছে। আমি আবার শুয়ে যাবো 3:45 বাজছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ স্টার্ট করেছিলাম সন্ধ্যার দিকে, আমি কিছু করবো মানে সেরকম করিনি। তো আমি ভেবেছিলাম যে রাত্রের সময় একটুখানি দেখাবো যাই যে আমি খাবার খাবো মানে তখন, কিন্তু আমি ভুলে গেছি। কেন কি খাবার আগে ছেলে একটু উঠে গেছিলো, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি খাবারটা আনতে চাই, তারপরে আবার দেখি উনি উঠে যাচ্ছে, তো ওনাকে এক হাতে কোলে নিয়ে আমাকে খেতে হয়। খাওয়ার পর আবার ঘুম পেয়ে গেছিলো, আবার ঘুমালো, আবার তারপরে উঠে গেল, আবার ঘুমালো। এই যে এই করছে, এখনও কোলেই আছে। এই যে আমি কথা বলছি উনি তাকেই খেলেন, তারপরে ওকে নামাবো। তো ঠিক আছে, আজকে ব্লগটা এইটুকুই।
তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করছি, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে টাটা।